صدق الله مولانا العظيم اللہ تعالیٰ আমাদের সবাইকে মাফ করেন দু জাহানের কামিয়াবি আমাদেরকে নসিব করেন জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন আফিয়তের জিন্দগি দান করেন কামিল ঈমান ইখলাস ইহসান নূর ওয়ালা অন্তর নূর ওয়ালা জিন্দগি আল্লাহ আমাদেরকে দান করেন কোরআনে কারীমে আল্লাহ পাক জাল্লা জালালুহু আমানওয়ার করেন যারা নিজেকে একদমই সব দোষ ত্রুটি থেকে পবিত্র করল এবং আল্লাহকে ইয়াদ করল আর নামাজ ধরল সে নিঃসন্দেহে কামিয়াব। কিন্তু তোমরা তো দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দাও, অথচ আখিরাত তোমাদের জন্য চিরস্থায়ী ঠিকানা। সংক্ষিপ্ত কথা কিন্তু কত ওজনদার, কত ভারী। কোরআনে পাকের কথাগুলো এত বেশি সম্মোহনী শক্তি সম্পন্ন, এতটা হৃদয় মনকে প্রভাবিত করে যে তোমরা কামিয়াব হয়ে নিজেকে শুদ্ধ করো, পরিচ্ছন্ন করো, পবিত্র করো, শিরক থেকে সে মুক্ত, কুফর থেকে মুক্ত এবং সব নাফরমানের কাছ থেকে মুক্ত এবং পবিত্র। আর সেই সাথে সে আল্লাহকে ইয়াদ রাখার মতো জিন্দগি বানায়, আল্লাহকে সে ভুলে না যায় আর নামাজ ধরে, তো সে কামিয়াব। আল্লাহকে যে সর্বদা স্মরণ রাখে, কিভাবে সে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হবে। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ শহরী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে সবচেয়ে কাজের জিনিস হল আল্লাহ পাকের জিকির, আল্লাহকে স্মরণে রাখা। সর্বদা যদি আল্লাহকে স্মরণে রাখে তো মানুষ কিভাবে আল্লাহর নাফরমানির দিকে চলবে, হাঁটবে। আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ তাকে গুনাহ থেকে বিরত রাখে। সেই জিকির ও স্মরণ আল্লাহ আমাদের সকলকে নসিব করেন। মাওলানা শহরী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে যখন যে কাজ করো, যখন যে কথা বলো, এই খেয়াল রাখবে যে আমার এই কথা, আমার এই কাজ আমার আখিরাতের জীবনকে বরবাদ তো করবে না, আমার জন্য খারাপ পরিণতি নিয়ে আসবে না, আল্লাহর অসন্তুষ্টি বা আযাবের কারণ তো হবে না। এরকম ধ্যান যদি অন্তরে মজবুতভাবে জমানো যায়, যখন যেখানে থাকি অন্তরে এই খেয়াল, এই চিন্তা, চেতনা, ধ্যান সর্বদা উপস্থিত থাকে, জাগ্রত থাকে, তাহলে অন্যায় কাজ থেকে বিরত হওয়া সহজ হয়ে যায়, ভালো কাজ করার তৌফিক হইতে থাকে, অন্যায়গুলো তার সামনে ভাসতে থাকে যে এইগুলো অন্যায় কাজ, এবং সেগুলো থেকে বিরত হওয়ার তৌফিকও তখন নসিব হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক দোয়া শিখে দিয়েছেন, আল্লাহুম্মা জাআল ওয়াসাওয়াসা কলবি খাশিয়াতাকা ওয়া যিকরাক। হে আল্লাহ, আমার অন্তরের যত বাজে খেয়াল সেটাকে আপনার জিকির বানায় দেন এবং সেটাকে আল্লাহ ভীতি বানায় দেন। খাশিয়াতাকা ওয়া যিকরাক, সেটা যেন আল্লাহ ভীতিতে পরিণত হয়, আল্লাহর জিকিরে পরিণত হয়, আল্লাহর স্মরণে, আল্লাহর ধ্যানে পরিণত হয়। বোঝা গেল এই হাদিসে পাক থেকে, যদি আল্লাহর ধ্যান, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ এবং আল্লাহ ভীতি অন্তরে প্রবল হয়, তখন অন্যায় পথ থেকে বাঁচা সহজ হয়ে যায়। আল্লাহুম্মা জাআল ওয়াসাওয়াসা কলবি খাশিয়াতাকা ওয়া যিকরাক ওয়াজআল হিম্মতি ওয়া হাওয়ায়া ফীমা তুহিব্বু ওয়া তারদা। এবং আমার
হিম্মত এবং আমার এরাদা যেন আপনার সন্তুষ্টির পথে চালিত হয়। আমার হিম্মত, আমার অন্তরের চাহিদা, আমার এরাদা, ইচ্ছা, আগ্রহ এটা যেন আপনার খুশির পথে, আপনার সন্তুষ্টির পথে এটা চালিত হয় এবং ভিন্ন পথে না যায়। সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি। কি সুন্দর কথা। এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা জাআলনি লাকা যাক্কারা। হে আল্লাহ, আপনি আমাকে তৌফিক দেন আমি আপনার বেশি বেশি জিকির করতে পারি, বেশি বেশি আপনাকে স্মরণ করতে পারি। লাকা শাক্কারা, বেশি বেশি আপনার শুকরগুজার আমি থাকি। হ্যাঁ, আপনার অনেক বেশি শুকরগুজার বান্দা আমাকে বানান, আপনার বেশি জিকিরকারী বান্দা আমাকে বানান। হ্যাঁ, লাকা রহাবা, এবং আপনাকে খুব ভয়কারী বান্দা আমাকে বানান, খুব ভয়কারী, খুব জিকিরকারী, খুব আল্লাহ ভয়কারী বান্দা আমাকে বানান। লাকা মিতওয়া লাকা মুতিয়া, খুব আপনার প্রতি আনুগত্যশীল আমাকে বানান, আপনার যা হুকুম সেটা যেন আমি যথাযথভাবে পালন করতে পারি। সুবহানাল্লাহ, কি মূল্যবান কথা। লাকা মিতওয়া লাকা মুতিয়া, ইলাইকা মুকবিতান ইলাইকা আওয়াহু মুনীবা। এবং আমার রূহ থাকে, আমার ধ্যান থাকে, আমার গতি থাকে শুধু আপনার গতি। হ্যাঁ, এবং দিল বিগলিত থাকে আপনার জন্য, অন্তর আপনার জন্য বিগলিত থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর এবং দামি গুণাবলী দান করেন। এই গুণাবলী কত গুরুত্বপূর্ণ, কত জরুরি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নিকট সেগুলো চাইতেছেন, আমাদেরকে সেগুলো চাওয়ার জন্য শিক্ষা দিতেছেন। তো আল্লাহর ভয় যাতে অন্তরে আমাদের থাকে এটা জরুরি। মানুষ যখন আমল করে, কাজকর্ম করে, ভালো কাজ করে, ধীরে ধীরে তার ওই গুণগুলো আরো বর্ধিত হয়, এর মধ্যে আরো অগ্রগতি, উন্নতি, অগ্রগতি নসিব হয়। একটা দা আছে, সে দাটা যদি পড়ে থাকে ঘরে, কিছুদিন পর এটা অকেজ হয়ে যায়। ওই দাটাকে কাজে লাগাইলে বারবার এটার দ্বারা বিভিন্ন কাজ করা হয়, ধারালো থাকে, ওটা তখন কাজের থাকে। মানুষকে যে আল্লাহ পাক ইচ্ছা শক্তি দান করছেন, বুদ্ধি, জ্ঞান, বিবেচনা, এগুলো আল্লাহ পাক দান করছেন, অঙ্গ প্রত্যঙ্গ দান করছেন। এই সবগুলোকে যদি মানুষ ইবাদত বন্দেগীতে আল্লাহ পাকের সন্তুষ্টির কাজের মধ্যে মশগুল রাখে, এর দ্বারা কাজ দিতে থাকে, তো এগুলো সব শানিত থাকে, শানিত থাকে এবং শক্তি সম্পন্ন থাকে, এবং এই ওর কর্মক্ষমতা আরো বৃদ্ধি পায়, ধীরে ধীরে কর্মক্ষমতা আরো বৃদ্ধি পায়। যখন দাঁত শ্রেণীগুলো ভোতা হয়ে যায়, সেগুলো বালু দিয়া এটাকে সানানো হয়, খুব সানায় তো ধার এর ভিতরে আবার পয়দা হয়, খুব ধারালো হয়, সতেজ হয়, চকচক ঝকঝক করতে থাকে। তো এখন মজা, খুব কাজ করা যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে থাকো বেশি বেশি, এর দ্বারা ঈমান সতেজ হবে, সজীব হবে, প্রাণবন্ত হবে, শক্তিশালী হবে, ঈমান আরো শানিত হবে। আল্লাহ পাকের জিকিরের দ্বারা এভাবে ঈমানের সিফত, ঈমানের শক্তি বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, আমাদেরকে তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ মানুষ পড়ে, এর দ্বারা অন্যায় থেকে বিরত থাকার শক্তি বর্ধিত হয়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক জাল্লা জালালুহু কোরআনে কারীমে বলেন, নিঃসন্দেহে নামাজ
মানুষকে বিরত রাখে আনিল ফাহশা এবং মুনকার, অশ্লীল কর্মকাণ্ড থেকে, অশ্লীলতা থেকে, অশ্লীল বিষয়াদি থেকে, এবং গর্হিত কর্মকাণ্ড থেকে, যে সকল অন্যায় কাজ, সব ধরনের অন্যায় কাজ থেকে নামাজ বিরত রাখে। অর্থাৎ ভিতরে যখন তার মধ্যে সহি নামাজ পয়দা হয়ে যায়, সত্যিকার অর্থে নামাজ, যে সেই নামাজের এই গুণ, সেই নামাজের এই শক্তি, এই সফলতা, যে নামাজের বরকতে এইরকম একটা পবিত্র জীবন তার নসিব হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী বললেন যে এই যে মসজিদে নববীতে আসলো, লোকটা নামাজ পড়ে চলে গেল, অমুক লোকটা, ইয়া রাসূলুল্লাহ, লোকটা চুরি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও কি নামাজ পড়ে? নামাজ তো পড়ে, ও তো নামাজ পড়ে, যে দেখো না আসে ঠিক মতো নামাজ পড়ে, এই নামাজ তাকে ঠিক করে দেবে। আল্লাহর ঘরে সে আল্লাহর ঘরে হাজির হয়, আল্লাহর দরবারে হাজির হয়, আল্লাহর সামনে মাথা ঝুঁকায়, আল্লাহর কদমে মাথা রাখে, বারবার 5 ওয়াক্ত নামাজে এইভাবে যে করতে থাকে, এর দ্বারা বোঝা গেল আল্লাহর ভয় বাড়বে, বর্ধিত হবে, আল্লাহ পাকের ভয় তার মধ্যে বর্ধিত হবে, এবং আল্লাহ পাকের আনুগত্য তার মধ্যে বর্ধিত হবে, আল্লাহর কথা মানার শক্তি তার মধ্যে, আগ্রহ শক্তি বর্ধিত হবে, উদ্দীপনা বর্ধিত হবে। এই নামাজের আমল এইভাবে তাকে আগে বাড়ায় দিবে। তো নেক আমল করতে থাকলে সেটা সুফল পাওয়া যায়, যে কোনো নেক আমলের বরকতে সুফল আসে। কিন্তু আল্লাহ পাক জাল্লা জালালুহু কোরআনে কারীমে বলছেন যে আমি তোমাদেরকে যা যা হুকুম করলাম সেগুলো পালন করার আগেই ক্ষমতা দিয়ে দিছি। তোমাদেরকে ক্ষমতা দিয়ে, কাজের ক্ষমতা দেওয়ার আগেই যে কাজ করতে বললাম, এমনটা কোনো ক্রমেই না। লা তুকাল্লাফু নাফসুন ইল্লা উসআহা, কোনো মানুষকে কোনো দায়িত্ব দেওয়া হয় না তার শক্তি সামর্থ্যের বাইরে। এটা আল্লাহ পাক কোরআনে কারীমে বললেন, লা তুকাল্লাফু নাফসুন ইল্লা উসআহা। কি সুন্দর কথা! অর্থাৎ আল্লাহ পাক বললেন, এই আয়াতে পাকের মধ্যে এই কথা বললেন যে তোমাদেরকে যে বলি নামাজ পড়ো, নামাজ পড়ার মতো শক্তি ক্ষমতা আগে দিয়ে দিছে। তোমাদেরকে বলি রোজা রাখো, রোজা রাখার মতো শক্তি এবং ক্ষমতা আগে তোমাদেরকে দিয়ে দিছে। হ্যাঁ, তোমাদেরকে বলি এক একটা গুনাহ থেকে বিরত থাকো, গুনাহ থেকে বিরত থাকার মতো শক্তি, সামর্থ্য, ক্ষমতা তোমাদেরকে দিয়ে দিছে। তারপরে বলছি যে এখন এগুলো করো। হ্যাঁ, তারপরে বললাম যে এখন এগুলো করো, এবং আমি তোমাদের থেকে এই জোরপূর্বক তোমাদের শক্তি এবং ক্ষমতা এবং সামর্থ্যের বাইরে কিছু করতে হবে বলে আমি বলছি না, কিন্তু যে ইত্তাকুল্লাহ মাস্তাতা'তু, তোমাদের শক্তি এবং ক্ষমতা যতটুকু আছে এটাকে ব্যবহার করে আল্লাহকে ভয় করো, আল্লাহকে মানো, আল্লাহর হুকুমগুলো পুরো করো, আল্লাহকে সন্তুষ্ট করো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। আমল করলে আরো আমল করতে ইচ্ছা করে, আমলের সঙ্গে জুড়ে থাকলে আরো আমলের শক্তি বাড়ে, সামর্থ্য বাড়ে, আগ্রহ উদ্দীপনা বৃদ্ধি পায়। এবারে 12 মাস আমরা একটু গাফেল ভাবে চলতে থাকি, আসতেছি মসজিদের দিকে ধীরে 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 ধীরে, মনে হয় যে হাওয়া খাইতে খাইতে আসতেছি। এরকম ধীর গতিতে আমরা আসি না মসজিদে। রমজান মুবারকে ধীর গতিতে কাউকে আসতে দেখছিলেন কখন? রমজান মুবারকে হাওয়া খাওয়ার টাইপে কাউকে মসজিদের দিকে আসতে দেখা যায়? যে যেখান থেকে আসে কি গতিময়তা নিয়ে আগে বাড়তে থাকে। কাউকে দেখা যাবে যে আস্তে ধীরে গল্প করতে করতে
মোবাইল দেখতে দেখতে তারপরে আগাইতেছে না, ওখানে একটা দ্রুততা, একটা গতিশীলতা তার মধ্যে বিদ্যমান থাকে। রমজান মুবারকে একদিকে রোজা, দিনভর রোজা রাখে, রোজার আমল তার মধ্যে নূর ভরাইয়া দেয়। অন্তর নূর যত বাড়ে তত বেশি আমলের চাহিদা এবং শক্তি বৃদ্ধি পায়। এই রোজা, এই আবার নামাজ, 5 ওয়াক্ত নামাজ, দে দৌড়, হ্যাঁ, দে দৌড়, দে চোট, চলো ভাই নামাজে যাই, এবং খুব আগ্রহের সাথে, এবং একটা কি সেটা তৎপরতা, ব্যস্ততা তার মধ্যে ফুটে ওঠে, একটা বেকুলতা ফুটে ওঠে, বিদ্যমান থাকে। সারাদিন রোজা, নামাজ, তিলাওয়াত, জিকির, আমল এবং চোখ হেফাজত, জবান হেফাজত, গুনাহ থেকে বাঁচতে থাকা। আবার সে সূর্য ডুবার আগেই একদমই ইফতারিগুলোর ব্যবস্থাপনায় ব্যস্ত থাকা, সময়মতো আবার ইফতারি নিয়ে বসে পড়া, ইফতারি খাওয়া, ইফতার খায়া ফের নামাজে দাঁড়ায় যাওয়া, আবার দোয়া কালাম, জিকির আজকার ইত্যাদিতে মশগুল হওয়া। একটু পরে এশার নামাজ, আবার হলো তারাবি শুরু, তাও কি মাশাআল্লাহ খুব 20 রাকাত সে যা। আবার সকলে খেয়াল রাখে যে একটু কিছুক্ষণ পর ইনশাল্লাহ উঠবো, সেহরি খাবো। সেহরি যেটা, সাহারিও সেটা, দুইটা মিলে এক জিনিসই। ভারতের মুসলমানরাও, উর্দুভাষী যারা ভারত পাকিস্তানের মুসলমানরা, তারাও সেহরি বলে, যদিও আরবিতে শব্দটা মানে সাহুর, আরবিতে কোনো সাহারি শব্দ নেই, হল সাহুর। তো সাহারুন ভোর রাত, সেখান থেকে সাহারি হওয়া উচিত আরবিতে। ভারত মহাদেশে এসে ওটা সেহরি হয়ে গেছে। যাই হোক, তো আবার সেহরি খাও, কি এক আশ্চর্য মুবারক মুহূর্ত, এক একটা মুবারক মুহূর্ত, একটা সুন্দর মুহূর্ত, নূরওয়ালা মুহূর্ত, নূরওয়ালা আমল। সেহরি খায় তো যারা সেহরি খেতে উঠে খালি খায়, আরো কাজ করে। হ্যাঁ, যে ভোর রাত্রে উঠে তখন উজু করে মন চায় যে 2 রাকাত পড়ি। খাওয়ার আগে অনেকে পড়ে 2 রাকাত, 4 রাকাত, নাহলে খাওয়ার পরে পড়ে। তো 2 রাকাত 4 রাকাত পড়ে, আর ওই সময় মন কত ভালো থাকে, অন্তর কতটা আল্লাহ পাকের মহব্বতে অগ্রগামী থাকে, আল্লাহ পাকের মহব্বতে বেষ্টিত থাকে। হ্যাঁ, মহব্বতের একটা অবস্থা তার মধ্যে বিরাজমান থাকে। তো এতে বোঝা গেল যে এই আমল করতে থাকার বরকতে আমলের শক্তি বৃদ্ধি পায়, আগ্রহ উদ্দীপনা বৃদ্ধি পায়, আরো আমল করার তৌফিক হয়। এজন্য যে এক গুনাহ আরেক গুনার দিকে নিয়ে যায়, এক গুনাহ আরেক গুনার দিকে টানে, আর নেক আমল একটা আরেকটার দিকে টানে। গুনাহ আরেক গুনার জন্য কারণ হয়, একটা করলো পরে আরেকটা। প্রথম চোখ খারাপ হয়েছে, প্রথম চোখ খারাপ হলো, পরে এখন আরো নানান রকমের ঝামেলা, পেরেশানি, একটার পর একটা বিভিন্ন গর্বিত কর্মকাণ্ডে একের পর এক লিপ্ত হইতে থাকে। একটা নষ্টামি অনেকগুলো নষ্টামির কারণ নেই। আর এক লোক সে দেখলো যে কি এটা করছে, ও দিল একটু চুপ ওর মধ্যে, চোখে লাগাইল, বুকে লাগাইল, খুললো, কয়েকটা আয়াত পড়লো, এক দুইটা আয়াত, ভালো লাগে, বসলো, 1-2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা পড়া হয়ে গেছে। আর এক একটা হরফে 10 নেকি কমপক্ষে, কোরআন পাকের এক এক হরফের কারণে 10 নেকি। হ্যাঁ, তো কতগুলো নেকি অর্জন হলো, আর প্রতিটি হরফের কারণে অন্তরে নূর আসলো। কিছুক্ষণের মধ্যে সে আল্লাহর সঙ্গে কেমন মশগুল হয়ে গেল। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, সমস্ত মুসলমানকে কবুল করেন, আমাদের আপনজন প্রিয়জন সকলকে আল্লাহ কবুল করেন।
আমরা সবাই যেন আল্লাহ তাআলার কথাগুলো মানতে পারি, আল্লাহ পাকের হুকুমগুলো মানতে পারি, সব ভুল কাজগুলো পরিত্যাগ করতে পারি, আল্লাহকে খুশি করে জান্নাতুল ফেরদৌসে একদম পৌঁছে যেতে পারি এবং আল্লাহকে দেখে ফেলতে পারি। আল্লাহকে দেখে ফেলার তৌফিক নসিব হবে। কাফের মুশরিকদের আল্লাহ বলে দিয়েছেন, কাফের মুশরিকরা কিন্তু আমাকে দেখবে না। এখন আসছে এসে বিদেশ থেকে এসে পরে নানা বাড়িতে গেছে, বলল নানি করে, নানির লোকের দেখা করতে আসছে, 20 মাইল দূর থেকে নানির সঙ্গে দেখা করতে আসছে। নানি আসে না, বলল কি হয়েছে, ওর বলে তো আমি ওর দেখা করবো না। কোন কারণে নারাজ হয়েছে, খুশি লাগবে না কষ্ট লাগবে? কতটা কষ্ট লাগবে যে আমি সে ইংল্যান্ড থেকে আসলাম, এখন কত কষ্ট করে নানিকে দেখতে আসছি, নানি বলে দেখবে, দেখা দিবে না, কষ্ট লাগবে। যদি মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে মা বলে দেয় যে আমার রুমে যেন না আসে, আমি ওর লোকে দেখা দেবো না বা আমার দেখতে পারবে না, তখন অবস্থা কি দাঁড়াবে? কত মুশকিল লাগবে না? আত্মহত্যাই করবে, কি করে? ঠিক আছে, কোনো এতটা মন খারাপ হবে। তো আল্লাহ পাক কোরআন শরীফে আগে ঘোষণা দিয়েছে, ইন্নাহু ইয়াউমাইযিন আর রব্বি ইন্নাহু আর রব্বি ইয়াউমাইযিন লামাহজুবুন। তো কিয়ামতের দিন, পরকাল জীবনে কাফের মুশরিকরা আমার কিন্তু দেখবে না, সব সময় আমাকে দেখবে, কখনো আমাকে দেখার সুযোগ পাবে না। এতে বোঝা গেল যে এই আয়াত বলার দ্বারা ইমানওয়ালাদেরকে আল্লাহ পাক বেচাইন বানায় দিচ্ছেন, বেকুল বানায় দিচ্ছেন। তো ওদেরকে তো দেখা দিব না, তোমরা কি খেয়াল করো, এমন ইমানওয়ালারা আল্লাহ আমাদের দেখা দিয়ে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ মাইক তো এটা আওয়াজ কি আগেরটার মতো মনে হয় না, নতুন মনে হয়? নতুন মনে হয়। আল্লাহ তাআলা না, সে আমাদের হাজী সাহেবরা তাড়াতাড়ি করে সে মাইক নিয়েই আসে। আগে একটা আইডিয়া ছিল যে 11 লাখ টাকা দিয়ে ভালো মাইক পাওয়া যাবে, কিন্তু কিনতে গিয়ে দেখেন, ঘোরাঘুরি করে দেখেন যে না, আরো ভালো। 13 লক্ষ কত? 13 লক্ষের বেশি না? হ্যাঁ, 13 লক্ষের চেয়েও একটু বেশি লাগছে আর কি। তো আলহামদুলিল্লাহ এইভাবে মাইক তো নিয়ে আসছে। মাইকের জন্য যে পয়সার সহযোগিতার সাথীরা, মুসল্লি ভাইরা অনেকে আশ্বাস দিচ্ছেন বা ওয়াদা করছেন, তো সেটা সকলে নিয়ে আসছেন কিনা, জমা দিচ্ছেন কিনা। আগে যারা বলছিলেন যে সহযোগিতা করবেন, তাদের সহযোগিতাটা জমা হয়ে যাওয়া জরুরি। আর একটা হলো, আগে তো গত জুমাতে আমরা একটু হালকা কাজ দিয়েছিলাম, এই চাঁদপুরের একটা এলাকা আছে, ওই এলাকার লোকের সঙ্গে কথা বললে ওরা খালি খানা খাইছে না, হালকা পাতলা কিছু খাইছে। ওদের সঙ্গে আমি অনেকদিন পর্যন্ত কথা বলে দেখলাম, প্রায় বলে যে হালকা ঘুম হয়েছে, হালকা পাতলা একটা ঘুম হয়েছে। আমরা বলছি একটু হালকা পাতলা টাচ দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, তাতে দেখা গেছে যে আল্লাহর রহমতে 7.5 লাখের মতো হয়ে গেছিল। এমনি 1.5 লাখ টাকা আলহামদুলিল্লাহ যে নগদ আসছিল গত জমা 1.5 লাখ টাকা। আর আল্লাহ পাকের রহমতে সাথীরা লেখাইছেন, সবটা মিলে অঙ্ক দাঁড়াইছিল 7.5 লাখ। আজকে আরো বেশি আগ্রহের সাথে লেখা যাবে, আরো আগ্রহের সাথে, বাকি তো আরো লাগবে। হ্যাঁ, আগেরটা পরিশোধ করি, আর একটা হলো যে বাকি যে লাগবে সেটাও আমরা শরীর করি। এবং অন্যান্য ফ্লোরের সাথীদের নির্দিষ্ট করা আছে, সব ফ্লোরের মধ্যেই যেখানে যেখানে মুসল্লি ভাইরা আছেন, সব ফ্লোরের মধ্যেই যাদেরকে আগে থেকে নিযুক্ত করা আছে তারা ওখানে দাঁড়ান কাগজ কলম নিয়ে। এবং সাথীরা যারা মুসল্লি ভাইরা তারা লেখান, যাতে এই বড় খেদমতে অংশগ্রহণ করেন। মাশাআল্লাহ, ওইদিকে টাকায় লেখেন, ওই যে 50
ঠিক আছে, 50 বলতেছেন আজ, ঠিক আছে, খুশি হয়ে গেছে। 50,000 আমাদের সভাপতি সাহেব আলহামদুলিল্লাহ 50,000 টাকা। আরো সাথীরা লেখা, কম সময় লেখা ফেলি যাতে আমরা আবার নামাজও দাঁড়াই। কে? মুক্তার সাহেব, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, উনি মাশাআল্লাহ 25,000 টাকা। হ্যাঁ, ওই যে আমাদের হাজি মুরাদ গুনা সাহেব 2 লাখ টাকা আলহামদুলিল্লাহ, এটা জমা হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, আরো কারা লেখাবেন জলদি লেখা। হাজি সোহাগ, হাজি সোহাগ 20,000। মুক্তার সাহেব হজ করে, আল্লাহ করে জলদি হজ হয়ে যায়। সোহাগের 20 লাখ। ভাই আরো কেউ দাঁড়ায় নেই? আচ্ছা, হাজি শফিক সাহেব 10,000। উপরে গেছে মনে হয়। হাজি ফজল সাহেব, আমাদের হাজি ফজল সাহেব 10,000। লেখো ভাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা লেখাবেন লেখায় গেলেন, আল্লাহ তাআলা ভরপুর তৌফিক দান করেন। হাজি সাহেব 5,000। আপনি সাথে, হ্যাঁ হ্যাঁ, মনে আছে চেহারা পুরানো চেহারা। সিদ্দিক বাজার পাশা, সিদ্দিক বাজার আমিনুল হক নগদ, না 5,000 নগদ দিয়ে গেছেন। 5,000 বিভিন্ন জন দিয়ে কত? 5,000 শামীম। আরেক ব্যবসায়ী ভাই শামীম সাহেব 5,000 টাকা। আল্লাহ তাআলা সকলের সহযোগিতা খুব কবুল করেন। উজ্জ্বল সাহেব 5,000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ আপনার মুসলিমরা চাইলে মুসলমানদেরকে মাইরে ফেলবে, মসজিদ সব ভেঙে ফেলবে, মুসলমানদেরকে মাইরে ফেলবে, বম মারে সব উড়াই দিবে। বহু বছর থেকে এইসব করতেছে, বম মারে উড়াইতেছে, মারতেছে। পরে দেখে যে মুসলমান শেষই হয় না। আল্লাহ পাক বলছেন আল্লাহ মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তার নূরকে মুকাম্মাল পরিপূর্ণ করবেনই করবেন, কাফেরদের যতই খারাপ লাগে। মসজিদ আল্লাহ পাকের ঘর হইতেছে, মুসলমান দিন দিন বাড়তেছে, নামাজি বাড়তেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মুসলমানদেরকে সব জায়গায় হেফাজত করে। কে? আচ্ছা, হাজি সামিউল্লাহ সাহেব 25,000। আল্লাহ তাআলা কবুল করেন। নাম কি? বাড়ি কোথায়?
কিশোরগঞ্জ। আচ্ছা, জালাল সাহেব 5,000। আল্লাহ কবুল করে, সকলের সহযোগিতা আল্লাহ তাআলা খুব কবুল করে। কেউ বলছিল 1 লাখ, মনে আছে কার কথা? এক ব্যবসায়ী বলছিলাম তো একটু আগে, তুমি খেয়াল করো না। মদিনা শরীফ আগে লেখাইছিল না, আরো 10 বলতেছে। ইঞ্জিনিয়ার ফয়সাল আগে দিয়েছিল কত? 50। এখন আরো 10 যোগ করছে। এর মানে হলো যারা আগে একেবারে লেখাইছিলেন তারা নতুন ভাবে লেখাইতেও পারেন। হ্যাঁ, মদিনা শরীফ থেকে লাইভে শুনতেছে, আবার শরীফ আল্লাহ তাআলা খুব কবুল করে। হ্যাঁ, আমি দেখো 5,000 টাকা। হুমায়ুন করি, হুমায়ুন 5,000 টাকা। হুমায়ুন ওনারটাও লেখো যে কি বলছেন তোমার সামনে নিয়ে কি বললেন সেটা। যদি লেখা লেখা মাইকা আজান হবে 5 ওয়াক্ত নামাজে। আজান কি আজিমুশান, আল্লাহ পাকের গুণাবলী উচ্চারণ করা হয়, আল্লাহ পাকের বড়ত্ব মহত্বের ঘোষণা দেওয়া হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাকের বড়ত্ব মহত্ব ঘোষণা দেওয়া হয় এবং আল্লাহর ঘরের দিকে আসতে আহ্বান করা হয়। তাওহীদের আওয়াজ। হ্যাঁ, আগে কত দিয়েছি? আমাদের ডাক্তার আসলাম আগে 10,000 দিয়েছিলেন, এখন আর 10,000 দিবে। ডাক্তার 10,000 হইলে কর। দেখো ভাই, ধীরে ধীরে আমাদের ইঞ্জিনিয়ার ফয়সাল সে আগে 50 দিয়েছিল, প্রথমে 10, তারপরে 40, এরপরে এখন আবার মদিনা শরীফ থেকে 10-এর ঘোষণা দিল। এখন বলতেছে আরো 40, মানে কয়েক স্টেপে এটা টোটালে 1 লাখে আসছে। মাশাআল্লাহ, এগুলো শিখতে হবে। একবার লেখানোর পরে যার লেখানো যাবে না এমনটা না, বরং কয়েক স্টেপও আরো বাড়তে থাকা যায়। আরে ভাই পড়তেছে তো, এটা কোন আমাদের এখানে এরকম ভাণ্ড থাকা দরকার, যেটার মধ্যে হাতে হাতে দেয় যে সহজভাবে রাখার জন্য। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, মিটফোর্ডের সাথে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। 5, 5, 10 হলো। গত সপ্তাহে লেগেছে 5, আজকে আবার 5, 10 হলো। যারা লেখাবেন লেখাবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, নগদ 3,000। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ। উপরেও তো 2তলা 3তলা ইত্যাদিতে
ওনারা মনে হয় লিখে ফেলছেন। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, একসাথে হয়ে যাবে। হ্যাঁ, জি জি। উপরে আমাদের তানভীর আছে, আরো কি কি আছে উপরেও। এখানে নিচতলাতে উপরে সব জায়গায় রুমাল চালায় না। যে সকল ছাত্রীরা রুমালে শরীর হতে চায়, শরীর হল রুমাল চালায় না। নগদ দিয়ে দেবো, দেখে আমি কি করবো। পরে নিয়ে নেব না, ঠিক আছে। আচ্ছা, শেখ সাহেব 10,000 টাকা। মাশাআল্লাহ। অনেকে লেখাকে দেরি করতে থাকে। বিয়ের সময় যখন হয়, বিয়ে তো বসাই লাগবে, আগে আগে রাজি হয়ে গেলে সহজ হয়। তো অনেকে বার্গেনিং করে, অনেক দেরিতে রাজি হয়। মাফ করে দেয়, রুমাল চালায় দেয়, রুমাল। তোমার নাম কি? ইঞ্জিনিয়ার আবু তাহের। কত? আচ্ছা, নারায়ণগঞ্জ থেকে আসে। আব্দুর রহিম 5,000। লেখো ভাই, আব্দুর রহিম 5,000 টাকা। আজ যা খুশি হয় না। তাহলে ফসলের মতো করো, 50 করে দাও। আল্লাহর ঘরে ভাই, এটা আজীব ঘটনা যে এমন একটা আমল মাইক আর মধ্যে 5 ওয়াক্ত নামাজে আল্লাহ পাকের ঘরে আযান হবে, দিনই কথাবার্তা হবে, খুতবা হবে, নামাজ হবে, মাশাআল্লাহ। এবং এটা সব এই যে সকল সাথীরা, মুসলমান ভাইয়েরা, মুসল্লিরা শরীক হইতেছে, এর সব পাইতেই থাকে। আযান হচ্ছে, সব পাইতেছে, খুতবা হচ্ছে, সব পাইতেছে, নামাজ হচ্ছে, মাইকে সব পাইতেছে, আল্লাহ পাকের কোরআন নামাজে পড়তেছে, এটা সব পাইতেছে। আজিম উৎসাহ না হবে, বহুতই আজিম উৎসাহ না হবে। আরো যাদের শরীক হওয়ার ইচ্ছা, ইনশাআল্লাহ শরীক হবে, এখন হন বা পরের শরীক হলেন, আল্লাহ তাআলা তৌফিক দেন। নামাজ শেষ হয়ে গেলে, নামাজের পর আমাদের মসজিদ কমিটির জিম্মাদার দোতলাতে বসেন, ওখানে এইগুলো সব একত্রিত করেন, যেটা আসলো ওইখানে গিয়েও যোগাযোগ করা যাবে, ওখানে পৌঁছায় দিলে হলো নিজেরটা। ঠিক আছে, দিল্লি থেকে এক মুসলমান ভাই
জাওয়াদ না, উনি 5,000 টাকা চুরি করতেছেন। হ্যাঁ, মাশাআল্লাহ, লাইভ প্রোগ্রামের আজীব এক ফায়দা। আলহামদুলিল্লাহ। সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব বলতেছেন যে তো আমরা সকলের জন্য দোয়া করি। ঠিক আছে, না হয়ে গেছে? আচ্ছা, কোন এক মহিলা শেফা নামে, মদিনা শরীফ থেকে নাকি শেফা নামে এক মহিলা 2,000 টাকায় চলে গেছে। মাশাআল্লাহ। কাজী ফয়সাল লন্ডন থেকে 20,000। এক দোস্ত কাজী ফয়সাল লন্ডন থেকে 20,000 টাকায় চলে গেছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. رب اغفر وارحم أنت خير الراحمين. اللهم اجعلنا هداة المهتدين غير الضالين ولا مضلين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, সমস্ত মুসলমানকে মাফ করে দেন, আমাদের সকলকে মাফ করে দেন। জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, নেক আমলের তৌফিক আমাদেরকে দান করেন। আপনার জিকির, কোরআন পাকের তেলাওয়াত, নামাজ, নফল নামাজ এবং বিভিন্ন আমল, নেক আমলের তৌফিক আমাদেরকে পরে খুব খুব দান করেন। দুনিয়া হারাম দুনিয়াকে আমাদের অন্তর থেকে বের করে দেন। আল্লাহ আপনার মহব্বত আমাদের অন্তরে বর্ধিত করে দেন। আখিরাতের ফিকির আমাদের মধ্যে পয়দা করেন। আমাদের মধ্যে যার যে গুনার অভ্যাস রয়ে গেছে, সব ধরনের গুনাহ ত্যাগ করার মতো হিম্মত এবং তৌফিক আমাদেরকে দান করেন। আপনার সবচেয়ে প্রিয় বান্দাদেরকে আপনি যেরকম সুন্দর জিন্দেগি দেন, সেই জিন্দেগি আমাদের সকলকে নসিব করেন। যারা আপনার সামনে পূর্ণ অনুগত বাধ্যগত, এত বেশি অনুগত বাধ্যগত, আমাদের সকলকে বানায় দেন। আমাদের সকলের আপন জন, প্রিয়জন, পরিবার পরিজন, সন্তানাদি, মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন সকলকে এরকম বানায় দেন। আমাদের 24 ঘন্টার সব কাজ কর্ম, কথাবার্তা, আমল, আখলাক, আচরণ যেন আপনার খুশি ভালো হয়, আপনার সন্তুষ্টি ভালো হয়, এরকম আমাদেরকে বানায় দেন। আমাদের অন্তরের অবস্থাকে এরকম বানায় দেন, আমাদের আমল আখলাক এরকম বানায় দেন। আল্লাহ আপনার এই ঘরের খেদমতের মধ্যে অনেক আপনার বন্ধারা শরীর হয়েছেন। আল্লাহ আপনি নিজে দেখছেন কে কিভাবে খেদমত করছে। আল্লাহ সকলকে কবুল করেন, সকলের খেদমতকেও কবুল করেন। আল্লাহ আপনার ঘরে আজান হয়, আপনার নাম বুলন্দ করা হয়, আপনার মহত্ব বুলন্দ হয়। আল্লাহ আমাদের সকলকে আপনার এই নামের বরকত এবং নূর খুব দান করেন এবং সমগ্র পৃথিবীর মুসলমান সকলকে আল্লাহ আপনি রহমতের ছায়া দেন, বরকত দান করেন। আমাদেরকে হেফাজত করেন, সমস্ত মুসলমানকে হেফাজত করেন। দুনিয়ার যেখানেই মুসলমান আছে সব মুসলমানের জিন্দগিতে রহমত বরকত নূর দান করেন। সমস্ত মুসলমানের নেক উদ্দেশ্যগুলো আপনি পুরো করে দেন, সকলের মুশকিলগুলো আসান করে দেন এবং আমাদের দেশকে হেফাজত করেন। শত্রুদের চক্রান্ত থেকে, যে কোনো ক্ষতি খারাপি থেকে হেফাজত করেন। সমগ্র মুসলিম জাহানকে, প্রতিটি মুসলিম দেশকে হেফাজত করেন। যেখানে মুসলমান আছে মুসলমানের জান মাল, দ্বীন, ঈমান, ধন সম্পদ, সম্পত্তি, মসজিদ, মাদ্রাসা সবকিছুর আপনি হেফাজত করেন। ইসলামের দুশ্মন, মুসলমানের দুশ্মন যারা, তাদেরকে হেদায়েত দান করেন, তাদেরকে হেদায়েত দান করেন, তাদেরকে দ্বীন, ঈমান, ইসলাম কবুলের তৌফিক দান করেন। কমপক্ষে মুসলমানের উপর জুলুম করা থেকে বিরত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ যাদের সঙ্গে মুসলমান পারতেছে না, অথচ তারা মজলুম আর মজলুম হচ্ছে, ওই সকল জালিমদের থেকে আপনি প্রতিশোধ নেন।
মুসলমানদের উপর জুলুমের সংবাদ সারাটা জীবন আমরা শুনতেই থাকলাম। আল্লাহ, জালিমদের থেকে আপনি প্রতিশোধ নেন, জালিমদের থেকে আপনি প্রতিশোধ নেন, জালিমদের থেকে আপনি প্রতিশোধ নেন। আল্লাহ, আমাদেরকে মাফ করেন, আমাদেরকে আপনার বানান, আপনি আমাদের পেয়ে যান। যারা সহযোগিতা করলেন সকলের সহযোগিতাকে কবুল করেন এবং আরো ভরপুর সহযোগিতার তৌফিক অনেক অনেক বান্দাদেরকে আপনি দান করেন। اللهم ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب